ভর্তা প্রেয়সী ফ্রেন্ডদের জন্য আজ আমি নিয়ে আসছি খুবই মজাদার এক লোভনীয় শুটকি মাছের ভর্তার রেসিপি, যা বাসায় একবার বানিয়ে নিলে যে কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়বে, মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে জানাই আরেকবার স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন শুরু করছি। এই ভর্তাটা করার জন্য আমি 5টার মতো নিয়েছি লট্টে শুটকি, যা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি শুটকির মাথার অংশ, যা আমরা অনেকেই খাই না, ফেলে দিই। এটা ফেলে না দিয়ে কীভাবে মজাদার ভর্তাটা করা যায় আজ পুরো ভিডিওটাই দেখাবো। এবার নিয়ে নিচ্ছি 2 কোয়ার মতো রসুন, নিয়ে নিচ্ছি 3টা নাগামরিচ, নিয়ে নিচ্ছি 3টা ঝাল ঝাল শুকনো মরিচ এবং নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে ধুয়ে এগুলো প্রসেসিং করে নিয়েছি। এবার আমি শুটকির অংশগুলো খুব ভালোভাবেই পরিষ্কার করে নিব। এগুলো পরিষ্কার করার জন্য একটি বাটিতে নিয়ে দিয়ে দিচ্ছে গরম পানি। 5 মিনিটের মতো এগুলো ভিজিয়ে রাখব, যাতে শুটকিগুলো খুব ভালোভাবেই পরিষ্কার হয়। 5 মিনিট ভিজিয়ে রাখার পর যখন শুটকিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে, এবার এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া। এতে শুটকিগুলো খুব ভালোভাবে ধোয়া হবে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং জীবাণু দূর হয়ে যাবে। এভাবে করে আমি 4 থেকে 5 বারের মতো পানি পাল্টিয়ে শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ধোয়া হয়েছে। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 চা চামচের মতো সরিষার তেল। পুরো ভর্তাটায় আমি সরিষার তেল ইউজ করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি নাগামরিচ এবং শুকনো মরিচ। খুব ভালোভাবে এগুলো আলতোভাবে ভেজে নিব। একটু ভাজা ভাজা মুচমুচো হলে এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিব। একই তেলে এবার আমি ভেজে নিব রসুনের কোষ এবং পেঁয়াজ ভাজা। প্রথম দিকে আমি রসুনের কোষটা হালকাভাবে ভেজে নিব, যাতে ভেতরটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে বাদামি রং না আসা পর্যন্ত নেড়েচেড়ে ভাজতে থাকব। সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজ এবং রসুনের অংশগুলো ভালোভাবে ভেজে নেব। এই ভর্তাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা যেমন ভালো আসবে, খেতে কিন্তু খুব বেশি মজার হবে। এখানে আমি কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ইউজ করছি না। সুন্দর বাদামি রং চলে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে বাসায় বানিয়ে ফেলুন মজাদার শুটকি ভর্তা। ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা কিংবা লইট্টে শুটকি মিশিয়ে মজাদার শুটকি ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল। আমার বাসায় সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। আপনি একবার বাসায় ট্রাই করে নিতে পারবেন। এবার আমি একই প্যানে শুটকিগুলো আলতোভাবে ভেজে নিচ্ছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, শুটকির যে একটা বাজে গন্ধ আসে সেটাও কমে যাবে। এবার সবগুলো শুটকি এবং পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেলে সবগুলো আমি শিলপাটায় বেটে নিব। বাটার সময় অবশ্যই হাফ চামচ লবণ এবং ধনেপাতা ইউজ করতে হবে। সুন্দরভাবে সবগুলো আমি বেটে নিয়েছি। আমি কোনো ধরনের ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার আমি শুটকি বাটা অংশগুলো দিয়ে দিচ্ছি। আলতো আঁচে করে এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। সুন্দর ফ্লেভার তো আসবেই, চলে আসবে সুন্দর একটি কালার। খেতে কিন্তু খুবই দুর্দান্ত ঝাল ঝাল মজার এই শুটকির ভর্তা। বাসায় একবার বানিয়ে ফেলে ট্রাই করুন, দেখবেন সবাই মাছ মাংস ভুলে এই শুটকি ভর্তাটা বারবার আপনাকে বানার জন্য রিকোয়েস্ট করবে। আমার এই শুটকি ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ শেষ করছি আমার এই সুন্দর ভিডিও। আল্লাহ হাফিজ।